This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন একেবারে অন্য মেজাজে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় শহরে একটি অনুষ্ঠানে পুশ আপ চ্যালেঞ্জ নিলেন। বেশ কয়েকজনের সঙ্গে পুশ আপ দিতে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। একেবারে অন্য মোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরের ছবি দেখাই আপনাদেরকে, ডুয়ার্সের ছবি। ডুয়ার্স থেকেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। আকাশ পরিষ্কার হতেই ধূপগুড়ি সহ জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে দেখা মিলল ঘুমন্ত বুদ্ধের। সূর্যের আলোতে জলজল করছে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার রূপ ক্যামেরাবন্দি করেছেন পর্যটকরা। পরের ছবি, বাড়ি থেকে উদ্ধার দুই মাথার বিষধর সাপ। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে চাঁদপুর প্রাথমিক স্কুলের পাশে একটি বাড়ি থেকে এই সাপ উদ্ধার হয়। খবর দেওয়া বন দপ্তরকে, সাপটি উদ্ধার করেন বন দপ্তরের কর্মীরা। সেই সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। ডিটেল খবরে আসবো। এসআইআর এর জন্য এবার কন্ট্রোল রুম খুলল নির্বাচন কমিশন। এসআইআর এর জন্য কন্ট্রোল রুম খুলল নির্বাচন কমিশন। ভোটারদের সুবিধার জন্য কন্ট্রোল রুম চালু করল কমিশন। কন্ট্রোল রুমের মাধ্যমে ডিইওদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভোটাররা। এসআইআর এর জন্য এবার কন্ট্রোল রুম খুলল নির্বাচন কমিশন। আজ থেকেই বাড়ি বাড়ি করাতে শুরু করেছেন বিএলওরা, অর্থাৎ আনুষ্ঠানিক কাজ এসআইআর আজ থেকেই শুরু হলো পশ্চিমবঙ্গে। আর যে খবর পাচ্ছি আমরা, এবার কন্ট্রোল রুম খুলল নির্বাচন কমিশন। ভোটারদের সুবিধার জন্য এই কন্ট্রোল রুম চালু করেছে কমিশন। আজকের আরো একটা বড় খবর, খুনের অভিযোগ দায়ের রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ মৃতের পরিবারের তরফ থেকে। সোনার ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ দায়ের। বারবার বিতর্কে জড়িয়েছেন এই প্রশান্ত বর্মন। কার প্রশ্রয়ে বেলাগাম রাজগঞ্জের বিডিও, এই প্রশ্ন তুলছেন অনেকেই। ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত বিডিও, তাও আবার নাকি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওকে তুলে নিয়ে ওকে পুরো কেটে দিয়েছে। ওকে পুরো এখানে কেটেছে, এখানে কেটেছে, এখানে কেটেছে, এখানে কেটেছে, হাতে কেটেছে, দুটো হাতে কেটেছে। আবার সেখান থেকে সেই প্রশান্ত বর্মাই তুলে নিয়ে গেছে। প্রশান্ত বর্মা 28 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছিতে খালের ধারে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা স্বপন সল্টলেকের দত্তাবাদে সোনার ব্যবসা করতেন। সম্প্রতি বিডিও প্রশান্ত বর্মনের বাড়িতে নাকি গয়না চুরি হয়। তাঁর সন্দেহ, সোনা ব্যবসায়ী স্বপন নাকি সেই চোরাই মাল কেনে। আর সেই খোঁজেই নাকি ব্যবসায়ীর দোকানে যান বিডিও। শুধু তাই নয়, অভিযোগ প্রশান্ত বর্মন নীলবাতি দেওয়া গাড়িতে ওই সোনা ব্যবসায়ীকে তুলে নিয়ে যান। এরপর এই স্বপন কামিল্লার দেহ খালের ধারে উদ্ধার হয়। ভাইয়ের সঙ্গে মানে দোকানে যারা গেছে দোকান খুলতে, ওরা এসে দাদাকে তুলে নিয়েছে, খুন করে দিয়েছে। কোথায় দোকান ছিল আপনার দাদা? এই লাবণী দত্তাবাদ। এসে দোকান খুলিয়েছে ওই ভিডিও অফিসার। দরজা ফরজা খুলে সব বার করিয়ে নিল, জিনিসপত্র যা ছিল সব বার করিয়ে নিল। ক্যামেরা খুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, ওনাকে তুলে নিয়েছে, আমাকেও তুলেছে একটা গাড়িতে আলাদা। আমি একাই গেছি, সব ড্রাইভার নিয়ে। ওনাকে ভিডিও অফিসার বলছে ওনাকে তুলে নাও, তুলে নিয়ে গিয়ে আমাকে কাছাকাছি ছেড়ে দিয়েছে। ও গাড়ি স্পিড যা নিয়ে গেল, আমরা ধরতে হয়নি। নিউ টাউন। আইনের সাহায্য না নিয়ে নিজেই কেন উদ্যোগী হলেন বিডিও? যদি সোনা চুরি গিয়ে থাকে, সেই সোনাও কি কালো? খুনের অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানতে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে প্রশ্ন করা হলে বিষয়টি তিনি এড়িয়ে যান। উল্টে সংবাদ মাধ্যমের ওপরেই চোটপাট দেখান। আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে, যে বলা হচ্ছে যে আপনি গিয়েছিলেন কলকাতা এবং আমার কোনো জায়গা নেই, বাড়ি নেই, এই ব্যাপারে বলতে আসবেন না সবসময়। বরাবরই বিতর্কে জড়িয়েছেন রাজগঞ্জের এই বিডিও। এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধেই চাকরি চুরির অভিযোগ ওঠে। WBCS পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েও নাকি তিনি চাকরি পেয়েছেন বলে অভিযোগ। শুধু কি তাই, নিজের বদলিও নাকি একাধিকবার আটকেছেন এই বিডিও। 24 অক্টোবর 527 জন IAS ও WBCS সহ আমলা আধিকারিকদের বদলির নির্দেশ দেয় নবান্ন।
কিন্তু বাকিদের বদলি হলেও কোনো এক জাদু বলে প্রশান্ত বর্মনের বদলি রদ হয়ে যায়। তারা নাকি এমনই দাপট জেলা প্রশাসনের আধিকারিকরাও তাকে সমঝে চলেন। এখানেই প্রশ্ন উঠছে, কত বড় প্রভাবশালী প্রশান্ত বর্মন, কত ক্ষমতা রয়েছে তাঁর? রাজগঞ্জে কি কোনো মধুভাণ্ড রয়েছে? সেজন্যই কি একাধিকবার বদলির নির্দেশ এলেও বদলি নিতে চাননি প্রশান্ত বর্মন? কার হাত রয়েছে ভিডিও প্রশান্ত বর্মনের মাথায়? প্রশান্ত বর্মনের নামে ভুরি ভুরি অভিযোগ, উনি সাদা খাতা দিয়ে ভিডিও হয়েছে, তার নামে ভুরি ভুরি অভিযোগ, বালি চুরির থেকে শুরু করে সমস্ত ব্যাপারে উনি জড়িত। বিচার বিভাগীয় তদন্তর মাধ্যমে পুলিশ যেন ওনাকে উপযুক্ত শাস্তি দিতে পারে, এটাই আমরা দাবি করছি। প্রশাসনিক একজন কর্তা, তার নামে যখন এই অভিযোগ আসে তখন বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বলে আর কিছু নেই। বিডিও অফিসে গেলে, সাধারণ মানুষ গেলে তাকে খুঁজে পান না, এই অভিজ্ঞতা আমাদের আছে। মুহূর্তে এই বিডিওকে কাস্টাডিতে নিতে হবে, যেহেতু এফআইআর নাম আছে। মাস কয়েক আগেই প্রশান্ত বর্মন গ্রামবাসীদের একটা অদ্ভুত শর্ত দিয়েছিলেন। বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ছেড়ে দিন, রাস্তা হয়ে যাবে। রঞ্জিত ধর, নীলেশ্বর সান্যাল ও দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী। তৃণমূল বিধায়কদের অবস্থা এতটা করুণ, এই খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পাল্টা তোপে রাজনৈতিক অভিসন্ধির তত্ত্ব কাঞ্চন মল্লিকের স্ত্রীর। কথায় কথায় তৃণমূল নেতারা বিজেপি নেতাদেরকে খোঁচা দেন যে বিজেপি নেতাদের পরিবারের লোকজন রাজ্যের একাধিক প্রকল্পের সুবিধা নেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী ইত্যাদি ইত্যাদি। এবার যেন সেই রাস্তাটাই নিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিজের এক্স হ্যান্ডেলে তুলে ধরলেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী লক্ষ্মীর ভাণ্ডারের একটি আবেদনপত্র। শ্রীময়ী কেন লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন সেটা নিয়ে সুকান্ত প্রশ্ন তোলেননি, বরং তার খোঁচা ওই প্রতিভাবান বিধায়কের প্রতি আমার যথেষ্ট সম্মান রেখেই জানাচ্ছি, যদি এই আবেদনপত্রটি এবং এতে উল্লিখিত যাবতীয় তথ্য সত্য হয়ে থাকে তাহলে বুঝতে হবে সত্যি নির্বাচনের প্রাক্কালে তৃণমূল বিধায়কদের ভাড়ারে প্রচণ্ড দুর্দশা। রাজ্য বিধানসভার একজন সদস্য হিসেবে মোটা টাকা ভাতা পেয়েও স্ত্রীকে দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করানো হচ্ছে। ফলে এখানে স্পষ্ট লুটে নেওয়ার ক্ষেত্রে কোনো খামতি নেই তৃণমূলের। শ্রীময়ীর বাবা দীপক চট্টরাজের দাবি, বিয়ের আগে আর 5 জন মেয়ের মতোই আবেদন করেছিলেন শ্রীময়ী। এর আগে করেছে সেটা সবাই যেমন করেছে, কোটি কোটি মহিলা করেছে, ও তাই করেছে। আচ্ছা, তারপরে যে হওয়ার পরে, বিয়ে হওয়ার পরে যদি তোমাদের আইনে বলে যে বা কিছুতে বলে যে এটা করলেন কেন, সেটা তো আমি ঠিক বলতে পারবো না। সুকান্ত মজুমদারের খোঁচার প্রেক্ষিতে শ্রীময়ী TV9 বাংলাকে ফোনে জানান, লক্ষ্মীর ভান্ডারটা তো আমি করেছি দীর্ঘ বছর আগে, যখন চালু হয়েছিল 2018-19 সালে। তো আমার বক্তব্য হচ্ছে যে তখন তো আমি একজন জনসাধারণ হিসেবে, নাগরিক হিসেবে, তো আমার এই অধিকারটা আছে যে আমি একটা লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করতে পারি। এটা ইটস নট আ ক্রাইম। মমতা ব্যানার্জি একবারের জন্য কখনোই বলেননি যে আপনি লক্ষ্মীর ভান্ডার নিতে পারবেন। কাঞ্চন মল্লিকের বিয়ের আগে তিনি এই অ্যাপ্লাই করেছিলেন, এমনকি সেই অ্যাপ্লাই রিজেক্ট হয়ে যায় এবং তারপর বিয়ের পর তিনি আবার এই ব্যাপারে আবেদন করেছেন বলে জানিয়েছেন। বিধায়কের শ্বশুর অর্থাৎ শ্রীময়ীর বাবা তিনিও স্বীকার করেছেন যে শ্রীময়ী বিয়ের আগে লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছিলেন। সুকান্ত মজুমদার কেন এই পোস্ট করলেন তা তিনি জানেন না, যদিও সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের পোস্ট বিজেপির তরফে করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। ভুয়ো পাসপোর্ট মামলা তদন্তে খড়দায় ব্যবসায়ীর আবাসনে ইডি হানা, BT রোডের ধারে নর্মদা আবাসনে ইডি তল্লাশি। ব্যবসায়ী মনোজ গুপ্তের ফ্ল্যাটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, লরির ব্যবসা করতেন মনোজ গুপ্তা। এই ব্যবসার আড়ালেই চলত জাল পাসপোর্টের কারবার। যে খবরের দিকে নজর রাখছি আমরা, ভুয়ো পাসপোর্ট মামলা তদন্তে খড়দায় ব্যবসায়ীর আবাসনে ইডি হানা, BT রোডের ধারে নর্মদা আবাসনে ইডি তল্লাশি। ব্যবসায়ী মনোজ গুপ্তের ফ্ল্যাটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বীরভূমে তৃণমূল অঞ্চল সভাপতি দাদাগিরি, মদের দোকানে পাওনা টাকা চাওয়ায় মদ ব্যবসায়ীকে জুতো পেটার অভিযোগ। বেধড়ক মারধর করে 1,20,000 টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ অঞ্চল সভাপতি লালু শেখের বিরুদ্ধে। কীর্তিমান লালু শেখ আবার পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী, তার স্ত্রী মুরারই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।
মুরারই থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত মদ ব্যবসায়ীর। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার অভিযুক্ত শাসক নেতার। মদের দোকানে গিয়ে তোলা চাওয়ার অভিযোগ লালু শেখের বিরুদ্ধে।